নমস্কার বন্ধুরা, মা মেয়ের রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আবারও চলে এসেছি নতুন একটি রেসিপির সাথে। আজকে মা বানিয়ে দেখাবে মিষ্টির দোকানের মতো মুচমুচে হিঙের কচুরি। তাহলে চলুন দেরি না করে এই কচুরির রেসিপি দেখে নেওয়া যায়। হিঙের কচুরি বানানোর জন্য প্রথমেই আমি ময়দা মেখে নেব। এখানে আমি 250 গ্রাম ময়দা নিয়েছি। আপনারা আপনাদের বাড়ির মানুষ অনুযায়ী ময়দার মাপটা নেবেন। এবারে আমি 250 গ্রাম ময়দার জন্য নিয়ে নিচ্ছি হাফ চামচ পরিমাণ নুন, দিচ্ছি সামান্য একটু স্বাদের জন্য চিনি। এবারে আমি দিয়ে দেব 250 গ্রাম ময়দার জন্য 4 চামচ তেল, সাদা তেল। এবারে আমি ময়দা খুব ভালো করে ময়ম দিয়ে মেখে নেব। এই দেখুন ময়ম দেওয়া হয়ে গেছে, এই যে শক্ত হয়ে যাচ্ছে। আমি 10 মিনিটের মতো ময়ম দিয়েছি। এবারে এই যে নিয়েছি আমি হালকা উষ্ণ গরম জল, এই গরম জল দিয়ে মেখে নেব। খুব বেশি গরম নয়, হালকা গরম। এই দেখুন ময়দা খুব সুন্দর করে মেখে নিয়েছি। এবারে আমি 10 মিনিটের জন্য এই ময়দার ডো ঢেকে রেখে দেব। ময়দা তো মাখা হয়ে গেল, এবারে বানিয়ে নেব কচুরির পুর। তার জন্য আমি কিছু গোটা মশলা নিয়েছি, ভেজে নেব। এখানে রয়েছে গোটা গোলমরিচ, এখানে গোটা ধনে, দুটো শুকনো লঙ্কা আর গোটা জিরে। এটাকে ভেজে শুকনো কাঠকলায় ভেজে গুঁড়ো করে নেব। কড়া গরম হয়ে গেছে, মশলা ভেজে নেব। আমার মশলা ভাজা হয়ে গেছে, নামিয়ে নিচ্ছি। এবারে এই ভেজে নেওয়া গোটা মশলাগুলোকে আমি হামানদিস্তায় গুঁড়ো করে নেব। এবারে দেখুন 250 গ্রাম ময়দার জন্য আমি এখানে 150 গ্রাম মতো নিয়েছি ছোলার ছাতু। এবারে এই ছাতুর মধ্যে কিছু উপকরণ মিক্স করে কচুরির পুর বানিয়ে নেব। প্রথমেই দিচ্ছি পরিমাণ মতো নুন, দিচ্ছি সামান্য চিনি। এইবারে দিচ্ছি হাফ চামচ হিং। যেহেতু এটা হিঙের কচুরি, সেই জন্য হিঙের পরিমাণটা একটু বেশিই দিতে হবে। এবারে দেব 2 চামচ সাদা তেল। এবারে আমি সমস্ত উপকরণ খুব ভালো করে মিশিয়ে নেব।
খুব ভালো করে ছাতুর সাথে সমস্ত উপকরণ মিশিয়ে নিয়েছি। এবারে আমি গুঁড়ো করা মশলাটা এর মধ্যে দিয়ে দেব। আবারও খুব ভালো করে মিশিয়ে নেব। এবারে আমি নর্মাল জল দিয়ে এই ছাতুটা ডো বানিয়ে নেব। এই দেখুন, ছাতুর একটি শক্ত ডো বানিয়ে নিয়েছি। এবারে ময়দাটা দেখি। এই যে দেখুন, অনেকটাই আরো নরম হয়ে গেছে। এবারে আমি কচুরির আকার দিয়ে নেব। ময়দার ডো থেকে আমি ছোট ছোট করে লেচি কেটে নেব। এবারে এটিকে আমি বাটির মতো করে নেব। এর মধ্যে আমি ছাতুর পুর দিয়ে দেব। এই দেখুন, হয়ে গেল। এবারে ভেজে নেব। একইভাবে বাকিগুলোও বানিয়ে নেব। মুখটা খুব ভালো করে বন্ধ করতে হবে, যেন ভাজার সময় ভেতর থেকে পুর বেরিয়ে না আসে। তেল গরম হয়ে গেছে, কচুরিগুলো ভেজে নেব। এই সময় আঁচটা একদম ধীরে রাখতে হবে।
কচুরি ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। একইভাবে বাকিগুলো ভেজে নেব। আর খেতে হবে না বাইরের আনহাইজেনিক খাবার, যেখানে রয়েছে এত সুন্দর এবং সহজ রেসিপি। আপনারা এই রেসিপি দেখেই বানিয়ে নিতে পারবেন খুব ভালোভাবে মিষ্টির দোকানের মতো মুচমুচে হিঙের কচুরি। ওহো, আপনাদের তো দেখিয়ে দেইনি কতটা মুচমুচে হয়েছে। চলুন একটু দেখিয়ে দিই। ভীষণ গরম রয়েছে, সেই জন্য আমি ভাবলাম আগে আপনাদের বলে দিই। দেখলেন তো কত সহজ বানানো। বাড়িতেই আমরা একটু সময় নিয়ে বসে পড়লেই বানাতে পারি আমাদের মনের মতো কিছু খাবার। আর সাথে তো রয়েইছে মা মেয়ের রান্নাঘরের ছোট ছোট টিপস। এই টিপসগুলোকে ফলো করে আপনারাও বানিয়ে ফেলুন এই রকমের সুন্দর যে কোনো রেসিপি। তাহলে আজকের এই কচুরির রেসিপি আপনাদের কীরকম লাগলো কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবেন। ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। চলুন আপনাদের দেখিয়ে দিই কতটা মুচমুচে হয়েছে। দেখুন এইরকম ফুলেছে যে ফুলে একেবারে ফেটে গেছে। ভীষণ গরম যদিও বা, দেখি আমি চেষ্টা করে। বাবা, পাচ্ছি না কিছুতেই, ভীষণ গরম। এই দেখুন কত সুন্দর আওয়াজ করছে এবং ভেঙে যাচ্ছে। ভীষণ মুচমুচে হয়েছে। এক সাইড থেকে ভাঙলো। আমি পুর বেশি দিয়েছি। এই দেখুন, দোকানে তো পুরটা একটু কম দেয়, যেহেতু বাড়িতে বানিয়ে খাবো সেই জন্য পুরটা বেশি করে দিয়েছি। এত গরম আমি ধরেই রাখতে পারছি না। এই দেখুন প্রত্যেকটাই কিন্তু বেশ শক্তপোক্ত হয়েছে।